অর্থ বাকি ছিল 20,50,00,000। খেলোয়াড় কিনতে হতো 10 জন। সানরাইজার্স হায়দ্রাবাদ 10 জন খেলোয়াড় কিনেছে ঠিকই, পাশাপাশি তাদের ঝুলিতে এখনও বাকি রয়ে গেছে 5,45,00,000 রুপি। অর্থাৎ মাত্র 20,05,00,000 রুপিতে তারা 10 জন খেলোয়াড়কে ভিড়িয়েছে নিজেদের ডেরায়। এখানেই অবাক হলে চলবে না, এই 20,05,00,000 রুপির মধ্যে তারা এক লিয়াম লিভিংস্টোনের জন্য খরচ করেছে 13 কোটি রুপি। অর্থাৎ তারা 9 জন খেলোয়াড় কিনেছে সির্ফ 7,05,00,000 রুপির বিনিময়ে। এমন ধূর্ততা সম্ভবত 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি দেখাতে পারেনি। তবে এত খেলোয়াড় কিনেও একাদশে খুব বেশি বদল হয়তো আনতে হবে না। 1 থেকে 4 এই পজিশনগুলো একেবারে নিশ্চিত। ট্রাভিস হেডের সাথে অভিষেক শর্মার ওপেনিং জুটির মতো ভয়ঙ্কর কম্বিনেশন খুঁজে পাওয়া দুষ্কর। এরপর ঈশান কিষানের মতো ব্যাটার আছেন 3 নম্বরে ঝড় অব্যাহত রাখার জন্য। 4-এ এনরিক ক্লাসেনের মতো মারকুটে ব্যাটার। গত আসরেও হায়দ্রাবাদের ম্যাচের মোমেন্টাম নির্ভর করেছে এই ব্যাটারদের উপরই। তাদের সাথে আবার যুক্ত হয়েছেন লিয়াম লিভিংস্টোন। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার কোনো প্রকার অবকাশ নেই হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্টের সামনে। যত চিন্তা বোলিং ইউনিট নিয়ে। সেই ইউনিটের নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স, তার সাথে আছেন হার্ষাল প্যাটেল। নীতিশ কুমার রেড্ডি, হর্ষ দুবেরা থাকছেন অলরাউন্ডারের ভূমিকায়। সাথে নতুন কেনা শিবম মাভি হয়তো বোলিংয়ে হতে পারেন সমাধান। আগে থেকেই দলে থাকা জয়দেব উনাদকাটকে এ দফা আরও বেশি দায়িত্ব নিতে হবে বল হাতে। কেবল তবেই হয়তো ব্যাটারদের গড়ে দেওয়া ভিতের উপর দাঁড়িয়ে জয়ের অন্বেষণ চালাতে পারবে হায়দ্রাবাদের বোলাররা। নতুবা আবারও হয়তো প্রথম রাউন্ডে থমকে যাবে সানরাইজার্সদের যাত্রা। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।